আজকে আপনাদের বর্গমূল বের করার দেখাবো। দশমিকের বর্গমূলগুলো আমরা কিভাবে বের করব। আমরা এমনি বর্গমূল তো বর্গ করে বের করতে পারি, কিন্তু দশমিকের বর্গমূলগুলোকে আজকে কিভাবে বের করব সেইটাই আপনাদের দেখাবো। বর্গমূল বের করার জন্য আপনাকে শুধু একটা টেকনিক খাটাইতে হবে। দশমিকের পর আমাকে জোড়া মিলাইতে হবে, অর্থাৎ জোড়া মানে কি, দুইটা মিলাইয়া এক জোড়া, এরকম দুইটা দুইটা করে আমাকে শুধু জোড়া মিলাইতে হবে। আমরা যদি এই দশমিকের পর জোড়া মিলাইতে পারি তাহলে আমরা সহজে এই বর্গমূলগুলা বের করতে পারবো। যেমন দেখেন এখানে দশমিকের পর কয়টা শূন্য আছে, এখানে দেওয়া আছে 0 0 0 1। দশমিকের পর এই এক জোড়া, এই এক জোড়া, এইখানে কিন্তু জোড়া মিলানোই আছে। যদি কোনো কারণে আমার জোড়া মিলানো না থাকতো তাহলে আমি কি করতাম, সামনে আরো শূন্য দিয়ে জোড়া মিলাই নিতাম। যেহেতু আমার এখানে জোড়া মিলানোই আছে তার জন্য আমাদের আর কিচ্ছুই করতে হবে না। দেখেন এখন এই দশমিকের জন্য আমি একটা দশমিক নিলাম, এই এক জোড়ার জন্য আমি একটা শূন্য নেব। এইটাই শুধু আপনাকে, আমি জোড়াটা কেন মিলাইলাম, জোড়াটা মিলাইলাম কারণ আমি সহজে জানি উত্তর দিতে পারি। আপনি এরকম জোড়া মিলাই নিয়ে এক জোড়ার জন্য একটা শূন্য, যদি আরো অনেকগুলো শূন্য থাকতে তাহলে তার জন্য একটা শূন্য। এখন দেখেন 0 1, এইটা আছে আমার এক জোড়া। এখন এই 0 1 শুধু আমার পূর্ণ সংখ্যা যেগুলো থাকবে সেগুলোর বর্গ করব, এইটার বর্গ করব। 0 1 মানে হলো 1, 1 এর বর্গ কত 1, তাহলে আমার এইটুকুর জন্য কত হবে 1। তাহলে আমার এই 0.0001 এর বর্গমূল কত হবে, এই যে খ 0.01। কত সহজেই আপনাকে আমি শিখিয়ে দিলাম যে কিভাবে আপনি খুব সহজে এইগুলার উত্তর দিতে পারবেন। সেম ভাবে দেখেন এইখানে কি দেওয়া আছে 0 0 0 25। দেখেন এইখানেও আমি এখন জোড়া মিলাবো, দুইটা দিয়ে এক জোড়া, দুইটা দিয়ে এক জোড়া। এখানেও আমার কি জোড়া মিলানো আছে, যদি না থাকে আপনি সামনে একটা শূন্য দিয়ে তারপর জোড়াগুলা মিলাইয়া নিবেন। এখন দেখেন দশমিকের জন্য আমি এখানে দশমিক দিলাম, এই এক জোড়ার জন্য একটা শূন্য, তারপর আমার আছে কত 25। 25টা আপনি বর্গ করেন, আপনার যে পূর্ণ সংখ্যাটা থাকবে সেই পূর্ণ সংখ্যাটাকে আপনাকে শুধু বর্গ করতে হবে। তাহলে এই পূর্ণ সংখ্যা 25টা বর্গ করলে কত হয় 5, এগুলো তো আমরা সহজেই জানি। তাহলে এইটুকুর জন্য কত হবে আমার 5, তাহলে আমার উত্তর হয় কত 0.05। এটা কই আছে, এই যে খ নাম্বারে। কত সহজেই আপনি এগুলার উত্তর দিতে পারতেছেন। এমনি কিন্তু আমরা বর্গমূল করতে গেলে অনেকটা কষ্ট করে করতে হইতো, দশমিক উঠাইয়া তারপর আমাকে বর্গমূল করতে হইতো, কিন্তু আপনি এই টেকনিক খাটাইয়া করলে সহজেই কিন্তু উত্তর দিতে পারতেছেন। এইটা আমার কত আছে 0 0 0 0 0 0 9। এখন দেখেন আপনি আবার সেম ভাবে জোড়া মিলান, এইটা এক জোড়া, এই দুইটা মিলাই এক জোড়া, এই দুইটা মিলাইয়া এক জোড়া। এখন আমি এই দশমিকের জন্য দশমিক নিলাম, এই এক জোড়ার জন্য একটা শূন্য, এই এক জোড়ার জন্য একটা শূন্য। এরপর আমার পূর্ণ সংখ্যা সহ একটা থাকে 0 9 থাকে, তাহলে এই 0 9 আমরা বর্গ করি। 0 9 মানে 9, 9 এর বর্গ করলে কত হয় আপনার 3। তাহলে আমার এই 0 9 এর জন্য কত হবে 3, তাহলে কত হবে 0.0003। এইটা আছে কোথায় গ নাম্বারে। আমরা কত সহজে এইগুলোর উত্তর দিতে পারলাম। আপনি শুধু কি করবেন, আপনাকে যদি এরকম দশমিক আকারের সংখ্যার বর্গমূল বের করতে বলে তাহলে আপনি কি করবেন, শুধু জোড়া মিলাবেন, দশমিকের পর সবগুলো জোড়া মিলাবেন। আপনার যদি কোনো ভিন থাকে তাহলে সামনে একটা শূন্য দিয়ে জোড়া মিলাইয়া কইরা গেলেই কিন্তু, আর বর্গমূল পূর্ণ সংখ্যা যেটা থাকবে ওই পূর্ণ সংখ্যাগুলোর আপনি শুধু বর্গ বের করবেন, তাহলেই হয়ে যাবে।